তো আজকে আমি তালের রুটি বানিয়ে আপনাদেরকে তাল দিয়ে আটা দিয়ে কীভাবে রুটি একদম নতুন নিয়মে নতুন তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে তালের রুটি বানায়, একদমই সফট। এই রুটিটা কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু অনেক দিন যাবত আপনারা ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন। তো দেখুন যে আমি কীভাবে তাল দিয়ে রুটি বানাচ্ছি, আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেনপুর। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি, এই যে তাল দিয়ে আজকে আমি আটা দিয়ে আজকে একটা রুটি বানাবো। তারপরে আমার ভিডিওটা দেখুন যে কীভাবে তাল দিয়ে রুটি বানানো হয়। আপনারা বলেন যে এটা এরকম অসময়ে কই থেকে তাল নিয়ে আসছে। এই তালটাকে আমাদের গাছে 12 মেয়া তাল বলা হয় আর কি। এই তাল দিয়ে আর কি আমরা একটা রুটি বানাবো আর কি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন যে কীভাবে রুটিটা বানানো হয়। তো আমি এখানে একটা পাতিলের মধ্যে তালগুলো গরম করতে দিয়েছি। তালটা আমার গরম হয়ে আছে, এখন আমি স্বাদ মতন দিয়ে দিব লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এখন তালগুলো আমি দিয়ে দিব। তালের সাথে আমি এই যে আটাগুলো দিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করে সফট একটা ডো আমি রেডি করে নেব। তো দেখলাম যে আমি সফট একটা ডো রেডি করে নিয়েছি আমার আটাটা। এখন আমি এটা ভালো করে একদম মেতে নিয়ে আমি ছোটো ছোটো করে আমি ডো বানিয়ে রুটিটা বানাবো। তো দেখছেন এই যে আমি একদম সফট একটা ডো রেডি করে নিছি। এখন আমি ছোটো ছোটো করে আমি কয়েকটা লেচি কেটে নিব রুটিটা বানানোর জন্য। তো এই যে আমি ডোটা আমি বানিয়ে নিছি, এখন আমি রুটিটা বানাবো। রুটিটা বানিয়ে আমি একদম ছোটো ছোটো করে আমি রুটিটা বানিয়ে নেব। তো আমি এভাবে যে রুটিটা বানাবো। তো আমার রুটিটা যে বানানো হয়েছে, এখন আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে নেব। তো এখন আমি রুটিগুলা তাওয়াটা দিয়ে বানিয়ে নেব। তো আমি এখানে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা আমি একটা করে আমি রুটিগুলো আমি দিয়ে দিব। তো আমি এই পাশটা হয়েছে আমি আরেক পাশটা আমি উল্টিয়ে দিব। এই রুটিটা বানানোগুলো মানে খুবই সহজ, তাল দিয়ে বানিয়ে খাওয়াটা খুবই সহজ। তো আমি এটা আমি তুলে ফেলবো। তুলে আমি আরেকটা রুটি আমি দিয়ে দিব। তো রুটি আমি আবার উল্টিয়ে দিব এভাবে। তো আমার এই রুটিটা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো রুটি তো আমার যে সবগুলো পিঠা হয়ে গেছে। তো এই যে আমি রুটিটা যে বানাইছি, এই রুটিটা মানে একদমই সফট। দেখুন এই রুটি কিন্তু আপনারা ভাজির সাথে খেতে পারেন বা আলুর দমের সঙ্গে খেতে পারেন, আবার দেখা গেছে ডালের সঙ্গে খেতে পারেন, যেভাবে ওইভাবেও খেতে পারেন, বা চিনি দিয়ে দুধ দিয়ে ভেজে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না, একদমই সফট। তারপরে আমার মতন এইভাবে তাল দিয়ে রুটি দিয়ে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই তালের রুটিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আল্লাহ হাফেজ।